আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের একটি অলৌকিক ও আধ্যাত্মিক স্থানে। এটি হচ্ছে চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত। এটি হজরত খাজা গরিবুল্লাহ শাহের মাজার। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। আমরা এসে একদম মাজারের খুব কাছাকাছি থামলাম। এটি গরিবুল্লাহ শাহ এবং দামপাড়া নামেও পরিচিত। আপনারা এখানে এসে নামলে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে, একদম এখান থেকে কাছে। এটি হচ্ছে গরিবুল্লাহ শাহ মাজারের মূল গেট। আপনারা যখন কাছাকাছি আসবেন এই গেটটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটি গরিবুল্লাহ শাহ মাজার। এবং এটি দেখুন কত সুন্দর প্রবেশ পথ, একটু পাহাড়ের উপরে। কিন্তু গরম বিবির মাজারটা কিন্তু অনেক উপরে, ওই তুলনায় এটি অনেক নিচু আছে। উঠতে আপনার তেমন একটা কষ্ট হবে না। হজরত খাজা গরিবুল্লাহ শাহ ছিলেন একজন খোদাভীরু ওলিয়ে কেরাম, যিনি তার জীবনের মাধ্যমে হাজারো মানুষকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার মাজার শরীফ চট্টগ্রামে অবস্থিত এবং এটি আজও হাজার হাজার ভক্ত অনুরাগীর তীর্থস্থান। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ এসে দোয়া করেন, মানত করেন এবং শান্তি খোঁজেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমাদের চোখে পড়ল সাইডে কিছু ভিক্ষুক অথবা পাগল বসা, এবং উপরে উঠতে উঠতে একটু ক্লান্তি বোধ করলাম। তবে সবকিছু মিলিয়ে মাজারের পরিবেশটা খুবই চমৎকার, একদম নিরিবিলি এবং ভালো লাগার মতো একটি জায়গা। দেখুন সিঁড়িগুলা এবং মাজারের সামনের যে সিঁড়িটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে। বাহ, কি সুন্দর চমৎকার এক দৃশ্য! দেখুন গম্বুজটির পাশাপাশি মিনারটি দেখতে খুবই চমৎকার, যেমন মাজারটির সাথে একদমই মানানসই। এবং এই গম্বুজটি এবং এই মিনারটি মাজারের সৌন্দর্যটা অনেক অংশেই ফুটিয়ে তুলেছে। মাজারের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক। এখানে এসে যে কেউ মানসিক প্রশান্তি অনুভব করতে পারে। মাজারের চত্বরটি সুন্দরভাবে সাজানো, যেখানে নিয়মিত ওরস, মিলাদ মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠান হয়ে থাকে। তবে মাজারে গিয়েও সিজদা করা অথবা কোনো কিছু পাওয়ার জন্য মানত করার জন্য না আসা অবশ্যই ভালো, কারণ মাজারে সিজদা করা এবং মাজারের কাছে কিছু চাওয়া, এটা আমি মনে করি এক ধরনের বোকামি। কারণ আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা যা কিছুই আছে আপনি আল্লাহর কাছে সেটা বলতে পারেন, এবং আপনার ইচ্ছা পূরণ করার মালিক একমাত্রই আল্লাহ। কারণ আপনার ইচ্ছা কোনো মাজার কখনোই পূরণ করতে পারবে না। তবে এখানে এসে আমি যতটুকু দেখলাম, এখানে ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষজনও এখানে এখানে আসেন, এবং হয়তোবা তারা এখানে তাদের কোনো মনের আশা পূরণ করার জন্য আসেন। এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে তারাও আসেন, সেটি আমি দেখতে পেয়েছি। আপনারাও যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে হজরত খাজা গরিবুল্লাহ শাহর মাজার একবার ঘুরে দেখার অনুরোধ রইল। এবং আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। তবে একটা বিষয় খুবই খারাপ লাগলো, আমরা চেয়েছিলাম যে মাজারের ভিতরটা আমরা ভিডিও ধারণ করব, কিন্তু অনুমতি না পাওয়ার কারণে আমরা মাজারের ভিতরটা ভিডিও করতে পারলাম না। অবশ্যই এটা আমাদের আগের থেকেই পরিকল্পনা ছিল এবং চিন্তা ভাবনা ছিল যে আমরা মাজারের সাইডের ভিডিওগুলো ধারণ করার পাশাপাশি মাজারের ভিডিওটিও আমরা ওখান থেকে নেব। কিন্তু এই বিষয়টির জন্য খুবই খারাপ লাগলো, যেহেতু আমরা মাজারের ভিতরের ভিডিওটি ধারণ করতে পারিনি। আজকের মতো ভিডিওটি শেষ পর্যায়ে সবার সুস্থতা কামনা করছি এবং
আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনারা অন্য কোন জায়গার ভিডিও দেখতে চান। তাহলে আমরা আপনাদের সামনে ওই সমস্ত জায়গার ভিডিও নিয়ে হাজির হতে পারবো। আর আমাদের হয়তো অনেকই জানা নাই, অনেক জায়গা চেনা নাই। আপনাদের থেকে তথ্য পেলে এটি আমাদের জন্য বিশাল বড় উপকার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।